প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। উক্তিটি করেছেন রেদওয়ান মাসুদ। জীবনে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটি স্বাভাবিক দূরত্ব রয়েছে। এই দূরত্ব যত বেশি হয়, আমাদের মনে দুঃখের অনুভূতিও তত বাড়তে থাকে। আমরা প্রায়ই স্বপ্ন দেখি, জীবনে অসংখ্য বড় বড় লক্ষ্য স্থির করি এবং তাদের অর্জনের জন্যে কঠোর পরিশ্রম করি। তবে সবকিছু আমাদের প্রত্যাশা মতো ঘটে না। যখন আমরা আমাদের চাওয়া ও পাওয়ার মধ্যে একটি ভারসাম্য রাখতে পারি না, তখনই মন অসন্তুষ্টিতে ভরে যায় এবং দুঃখের আবরণে ঢেকে যায়। প্রত্যাশার মান কমিয়ে আনার জন্যে প্রথমে আমাদের উপলব্ধি করতে হবে যে জীবনের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নয়। প্রত্যেক মানুষ তার নিজস্ব জীবন কথা নিয়ে চলে। তার পছন্দ, চাহিদা, আশা আকাঙ্ক্ষা সবই ভিন্ন। আমরা যদি এই ভিন্নতার সাথে নিজেকে মানিয়ে নিতে শিখি, তাহলে জীবনে অনেক কিছুকেই সহজভাবে মেনে নিতে পারবো। অনেক সময় আমরা আমাদের আশেপাশের মানুষের জীবন দেখেও দুঃখ অনুভব করি, ভাবি তাদের মতো আমাদেরও একই প্রাপ্তি থাকা উচিত। কিন্তু বাস্তবে তাদের পরিস্থিতি, সামর্থ্য বা চাহিদা আমাদের মতো নয়। এই তুলনা থেকে আসে অতৃপ্তি, যা দুঃখের সৃষ্টি করে। তবে আমাদের জীবনের জন্য একান্ত ব্যক্তিগত একটি লক্ষ্য নির্ধারণ করলে, সেই অনুযায়ী জীবনের ছোট ছোট প্রাপ্তিগুলোকে গ্রহণ করলে তৃপ্তি অনুভব করা সম্ভব। এছাড়াও প্রত্যাশা কমানোর মানে এই নয় যে সমস্ত আশা ছেড়ে দিতে হবে, বরং বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে লক্ষ্য স্থির করতে হবে। এই মানসিকতা আপনাকে জীবনের ভালো ও ইতিবাচক চিন্তা করতে সহায়তা করবে। প্রত্যাশা কমানো মানে নিজেকে ছোট করা নয়, বরং প্রশান্তি দেওয়া। জীবন যদি একটা নদী হয়, তবে প্রত্যাশা সেই নদীর প্রবাহকে নিয়ন্ত্রণ করা। প্রবাহ অত্যন্ত দ্রুত হলে নদী ফেটে পড়ে, আর খুব ধীরে হলে নদী থেমে যায়। তাই জীবনের এই প্রবাহে নিজেকে এক পর্যায়ে স্থির রাখতে হবে। এমন কিছু প্রত্যাশা করতে হবে যা সত্যিই পূরণ করা সম্ভব। এতে করে জীবনে দুঃখের পরিমাণ কমে আসবে এবং সুখের পাল্লা ভারী হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকুন।